নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে। পটলের নানা রকম রেসিপি আমরা তৈরি করে থাকি। আজ নিরামিষ দই পটলের আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা খেতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আপনি যদি আমার চ্যানেলটা নতুন দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি নিরামিষ দই পটলের আর একটা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোর গায়ের কিছুটা খোসা রেখে বাকি খোসা ছাড়িয়ে ওপরের আর নিচের দিকটা সামান্য কাট দিয়ে নিয়েছি। আর পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, তাই একটা বাটিতে দিলাম 2 টেবিল চামচ টক দই। দইটা একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে কিছু মশলা দিচ্ছি। দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। এবার কিছু বাটা মশলা দেব। দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ লঙ্কা বাটা। এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর দিলাম 1 চা চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিতে হবে। আর একটা জিনিস এখানে আমি দিলাম হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ঝোলের টেক্সচারটা ভালো হয়, তবে ইচ্ছা না হলে আপনারা নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু দইয়ের সাথে আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে সমস্ত পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে পটলগুলোকে আমি একটু ভেজে নেব। মশলার পেস্টেও কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া আছে, সেই বুঝে লবণ আর হলুদ গুঁড়োটা দিতে হবে। এবার পটলটাকে আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে পটলটা একটু লাল করে ভাজাও হয়ে যায়, আবার পটলটা একটু নরমও হয়ে যায়। কিছুক্ষণ বাদে কড়াই ঢাকনাটা খুলে আমি পটলগুলোকে উল্টে দিয়েছি। উল্টে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু অন্য পিঠটা ভেজে নিচ্ছি। এভাবে পটলটাকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও 1 টেবিল চামচ আমি তেল দিলাম। তারপর তেলের মধ্যে ফোড়ন দিলাম 2টো এলাচ ফাটিয়ে, কিছুটা দারচিনি আর 2টো লবঙ্গ। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের আঁচটাকে লোতে করে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা জায়ফল থেকে কিছুটা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। জায়ফল খুব নরম হয়, কাজেই সহজেই সেটা গুঁড়ো হয়ে যায়। জায়ফলের গুঁড়োটা দেওয়ার পর মশলাটাকে আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার পটলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর খানিকটা জল দিয়ে দিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি পটলগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এভাবে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পটলটা সেদ্ধ হয়েছে কিনা। পটলটা সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের নিরামিষ পটলের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এই রান্নাটায় কিন্তু কোনো রকম বাদামের ব্যবহার করা হয় না, কাজে রান্নাটা করতে যেমন সময় কম লাগে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এই গরমে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল।
আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।